ভাইরা আমার, এবার আমি বলবো রমজান শরীফ চলে গিয়েছে, আমাদেরকে প্রথম শিক্ষা দিয়ে গেছে আমরা যেন তাকওয়াবান হই। 2 নম্বর, রমজান আমাদেরকে আরেকটা সবক দিচ্ছে। রমজান শরীফ হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মুবারক, এই মাসে কোরআন নাজিল হয়েছে। ভাইরা আমার, এই যে রমজান শরীফের মাসে আমরা কি করেছি দেখেন। রমজান শরীফের মাসে অনেক পরিবার, অনেক ভাইরা আমার, তারা রমজানকে টার্গেট করে কেউ 1 কতম, কেউ 2 কতম, কেউ 3 কতম, অনেক স্ত্রীরা, অনেক বোনেরা, অনেক মায়েরা তাসবির খতম, অর্থাৎ রমজান শরীফকে সামনে নিয়ে বিভিন্ন খতম, তাসবির খতম আমরা আদায় করেছি না ভাই? অনেকে আমার দোয়ার জন্য বলে। এখন দেখেন, রমজান শরীফ মাস আসলো, আমরা রমজানকে টার্গেট করে আমরা কোরআনের সাথে একটা সুসম্পর্ক আমরা গড়ে তুলেছিলাম, ঠিক না? এখন 27-এর দিন আমরা কোরআন খতম করছি, তার মানে এইটা না যে আমরা এই বছরের জন্য একবারে খতম, স্টপ, আমরা পড়ে নিয়েছি আর আমরা পড়বো না। অনেক ফ্যামিলি আছে রমজান শরীফের পরে অনেকে বলে যে হুজুর দোয়া করবা, ওটা দোয়া করবা, আমার বউয়ের 3 খতম, পর বউয়ে 5 খতম, ছেলে 1 খতম, এই ব্যাপারে সবাই খতম দিছে আর আমি না পড়িয়ে খতম দিছি। কথা বুঝতে পারছি? আমি না পড়িয়ে খতম দিছি। এই যে কোরআন শরীফ রমজান শরীফের মাসে একটা সুসম্পর্ক হয়েছে, রমজান শরীফ আমাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছে, ও আল্লাহর বান্দারা, রমজান শরীফের মাসে যেভাবে কোরআনের সাথে তোমাদের সম্পর্ক হয়েছে, বাকি 11টা মাস যেন ঠিক অনুরূপ ভাবে রমজান কোরআনের সাথে এই সম্পর্কটা বজায় থাকে। আল্লাহু আকবার বলে এই মেসেজটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেছেন, যেই দেহের ভিতরে, যেই পরিবারের ভিতরে, যেই সংসারের ভিতরে কোরআন নাই, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের শিক্ষা নাই, ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতন, সারা বিটার মতন। সারা বাড়ি বলা হয়, সারা বিটা বলা হয় যেই ঘরের দরজা জানালা সব বন্ধ থাকে, মানুষ থাকে না। এই ঘরের অবস্থায় যেরকম হয়ে যায়, এই ঘরে মানুষ বসবাসের উপযোগী থাকে না, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্ররা বসবাস করে। যেই ঘরের ভিতরে মানুষ থাকে না, ওই ঘরের ভিতরে যে সকল জিনিস বাস করে। সুতরাং যেই অন্তরের ভিতরে, যেই দেহের ভিতরে, যে পরিবারের ভিতরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন ব্যবহার নাই, ওই ঘরটাও ঠিক অনুরূপভাবে ওই সারা বাড়ির মতো হয়ে যায়। কথা ঠিক কিনা? আগে আমরা দেখেছি ছোটবেলা প্রত্যেকের ঘর থেকে কোরআন তেলাওয়াত আসতো কিনা ভাই? প্রত্যেকের ঘর থেকে বাবা দাদা এগুলা ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত, আমরা প্রত্যেক ঘরের জানালা দিয়া, দরজা দিয়া, রাস্তাঘাটে যান, কোরআন তেলাওয়াত আসতেছে। আর এখন কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত করবে কি ওই 10টা 12টা পর্যন্ত এখন মুসলমানদের ট্র্যাডিশন হয়ে গেছে ঘুমানো, ঠিক কিনা? আর এটা অহংকার করে বলে, ভাই আমি তো 12টা 1টা পর্যন্ত আমার ঘুমানো লাগে, এটা গর্ববোধ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। জিসনে সুয়া উসনে খুইয়া, যে ফজর পর্যন্ত যে ঘুমাইলে সব হইল, সব রহমত, সব বরকতটা নষ্ট হয়ে গেল। ফজরের পরে নামাজ পড়ে আপনি মাঠে যাবেন, অফিসে যাবেন, আদালতে যাবেন, 2 হাত দিয়ে পরিশ্রম করে টাকা রুজি করবেন। ইসলাম টাকা রুজির ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার পরে তখন জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, বাণিজ্য করো, পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও। ইসলাম এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো আমরা প্রথম শিক্ষা পেলাম, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়ার শিক্ষা। 2 নম্বর শিক্ষা দিয়েছে যাতে করে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্কটা বাকি 11টা মাস আমাদের থাকে। এটা হচ্ছে 2 নম্বর শিক্ষা।